ধসে পড়া এক বিল্ডিংয়ের নিচ থেকে ভেসে আসছে ফিলিস্তিনি শিশুর কান্নার শব্দ। সেখান থেকে এক ছোট্ট শিশুকে উদ্ধার করলেন উদ্ধারকর্মীরা। শিশুটিকে দ্রুত নিয়ে যান অ্যাম্বুলেন্স কর্মীদের কাছে। বাচ্চাটা তখনও অস্থিরভাবে নড়ছিল। এই বাচ্চাটা হয়তো বেঁচে গেল, কিন্তু এমন আরও অনেক শিশুর কান্না চাপা পড়ে গেছে এই ধ্বংসস্তূপের নিচে। 18 মার্চ ভোররাত থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত মারা গেছেন 591 জন, যার মধ্যে 200 জনই শিশু। আর 17 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 18,000 শিশু। এই শিশুরা জানে না যুদ্ধ কি, বোমা কি, কেনই বা তাদের এই ধ্বংসস্তূপের মধ্যেই প্রত্যেকটা দিন ভয়ে কাটাতে হচ্ছে। সেই সাথে যোগ হয়েছে ক্ষুধার যন্ত্রণা। 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় শিশুদের দুর্দশা কিছুটা কমেছিল। ফিলিস্তিনিরা ভেবেছিল রমজান হয়তো নির্বিঘ্নেই কাটবে। বাচ্চাদের মাঝেও ফিরে আসছিল ঈদের খুশি। কি করবে, কি কিনবে তাই নিয়ে উচ্ছ্বাস ছিল। কিন্তু সেই চঞ্চলতায় ভয়ে রূপ নিল 18 মার্চ। লাগাতার চলা এই নৃশংস হামলায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে শিশু ও নারীরা। নতুন করে হামলা শুরু করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় নৃশংসতা কেবল শুরু হয়েছে। বাস্তবেও তা প্রমাণ করে দিয়েছেন। গত 3 দিনে আহত হয়েছে প্রায় 1042 জন ফিলিস্তিনি। হাসপাতালগুলো অনেক আগেই হামলায় ধ্বংস হয়েছে। যে কয়টা টিকে আছে হিমশিম খাচ্ছে চিকিৎসা দিতে। নেই যথেষ্ট অক্সিজেন, জ্বালানি ও জরুরি ঔষধপত্র। ভেন্টিলেটর সহ জীবন বাঁচানোর জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামের বেশিরভাগই নষ্ট। অনেকেই মারা যাচ্ছেন চিকিৎসার অভাবে। গাজায় ত্রাণ যাওয়ার পথও ইসরায়েল বন্ধ করে দিয়েছে 2রা মার্চ থেকে। 15 মার্চ এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, উত্তর গাজার 2 বছরের কম বয়সী শিশুদের 31% তীব্র অপুষ্টিতে ভুগছে। সেখানে অপুষ্টির কারণে শিশু মৃত্যু ব্যাপকভাবে বেড়েছে। কনভারসেশনের প্রতিবেদন অনুযায়ী হামলা শুরুর পর থেকে গাজায় আনুমানিক 85,000 টন বোমা ফেলা হয়েছে। এতে সরাসরি আঘাত পেয়ে ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আগুন লেগে এবং বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসকেরা জানিয়েছেন, ড্রোন হামলা ও স্নাইপারের গুলিতে